আমার প্রোফাইলটা হ্যাক করার চেষ্টা করেছে বহুবার এবং কি গতকালকেও আমার প্রোফাইল কন্টিনিউয়াসলি আমার হাতে থাকা অবস্থায় ফোন আমি দেখছিলাম যে এত নিউমারাস টাইম অ্যাটেম্প্ট নিচ্ছে আমার প্রোফাইলটাকে হ্যাক করার জন্য এবং প্রোফাইলটা যাতে একদম ডিসঅ্যাপিয়ার হয়ে যায় সোশ্যাল মিডিয়া থেকে সেটার অনেকগুলো ট্রাই করেছে। তখন আমি রিকোয়েস্ট করেছিলাম এবং আমি ক্যাপশনে এটা লিখেছিলাম যে আমি জানি যে জয় বাংলা ভাই ও বোনেরা আমাকে ফলো করে, আমি বুঝতে পারি তারা আমাকে অনেকেই ফলো করেন। তো তখন আমি তাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম, বলেছিলাম যে আমার জয় বাংলা ভাই ও বোনেরা আমাকে একটু সাপোর্ট করেন স্টিকার কমেন্ট দিয়ে, বিকজ আমাকে রিপোর্ট করছে অনেক, আমার প্রোফাইলটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। তো আমি উইদিন 9 মিনিটসের মধ্যে যখন 1500 স্টিকার পেয়ে গেলাম, 9 মিনিটের মধ্যে 1500 স্টিকার পেয়ে যাওয়াটা মানে অনেক বড় অ্যাচিভমেন্ট আমার মনে হয়েছে। এরপরে দেখি 4-5 ঘন্টা পরে 13,000 প্লাস হয়েছে। তখন আমি তারপরে আর কাউন্ট করা বন্ধ করে দিয়েছি। সো আমি এত বড় একটা ব্যাকআপ পেয়েছি, তো অবশ্যই আমি এটা ক্রেডিট দিব আমার জয় বাংলা ভাই ও বোনেদেরকে যে তারা আমাকে এই সাপোর্টটা দিয়েছে, যার কারণে আমার প্রোফাইলটা নষ্ট হয়নি। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, অ্যান্ড জয় বাংলা জয় বঙ্গবন্ধু। হুমকি বিষয়টাতে কি 5 আগস্টের পর থেকেই প্রচুর পরিমাণে হুমকি আমার এসে যাচ্ছে, সেটা ইনবক্সে আসুক কিংবা কমেন্টে, পাবলিক পোস্টের পাবলিক কমেন্ট সেকশনে আমাকে হুমকি দিয়ে আসছে। বাট এটা কখনোই আমি গায়ে লাগাইনি, গণায় ধরিনি এসব বিষয়কে, কারণ মানুষ বাজে কথা বলে, আমি এগুলোকে গায়ে লাগাই না। কিন্তু গত 10-12 দিন ধরে হ্যাঁ আমার কাছে ফোন এসেছে, অফিসিয়ালি কল এসেছে এবং সেটা থ্রেটেনিং কলই ছিল। আর সেটা অবশ্যই বুঝতে পারছেন সবাই যে কারা ফোন দিয়েছে। তো আমি ডেফিনেটলি এখানেও কোনো সুযোগ দেইনি আমাকে দাবানোর। আমি এখানে রুল করেছি। হুমকি আমাকে দিতে এসেছে কিন্তু হয়তো বা বুঝে গিয়েছে যে এখানে হুমকিতে কাজ হবে না। আর ভয় পাবো কেন? হুমকি দিয়ে আমাকে লাভটা কি? কারণ আমি তো ভয় পাওয়ার মতো এমন কোনো কাজ করিনি। কোনো অন্যায় যদি করে থাকতাম তাহলে সেই ভয়টা থাকতো, কোনো অপরাধ যদি থেকে থাকতো তাহলে ওই ভয়টা কাজ করতো, তাহলে হয়তো বা হুমকিতে আমি ভয় পেতাম। কিন্তু এখন যদি খামোখা হুমকি দেয় এবং যদি বলে যে আমাকে আইনি ঝামেলায় ফেলানো হবে, আইনি প্যাচে ফেলানো হবে, আমি প্রশ্ন করেছিলাম যে কী কারণে, কোন অপরাধে আমাকে আইনি ঝামেলায় ফেলানো হবে, আমি কি অন্যায় করেছি? তো সেই প্রশ্নের উত্তরটা আমাকে দিতে পারেনি, বলেছে আমি ইনোসেন্ট। কিন্তু তারপরেও সিস্টেম তো জানেন, এখন এই সরকারের বিপক্ষে গেলে কিংবা নতুন যে দল এসেছে সেই দলের বিপক্ষে কথা বললে তাহলে আইনি ঝামেলায় আমি পড়তে পারি, আমাকে ফেলানো হবে, এটা আমাকে বলা হয়েছে এবং এনশিওর করা হয়েছে যে আমি যদি এভাবে আমার মুভমেন্ট বন্ধ না করি, মানে আমি এই সরকারের বিরুদ্ধে যে মুভমেন্ট আমি চালাচ্ছি, আমি বিরুদ্ধ কথাটা বলবো না, আমি বলবো যে আমার যেটা বলার ইচ্ছা, আমার যেটা মনে হয়, আমার যেটা চোখের সামনে আসে, সেই বিষয়টাকে নিয়ে সম্পূর্ণরূপে মত প্রকাশ করার সব ধরনের অধিকার আমার আছে। I am a tax-paying citizen of the country. I have no criminal record so far, এবং I have no affiliation with the past regime. So আমার তো আমি আন্দোলন তো হয়েছিল আসলে বাক স্বাধীনতার জন্য, তাই না? বিপ্লব হয়েছিল, সবাই বলেছিল যে স্বাধীনতা নেই আমাদের, এবং তার মূল একটা কথা আমরা স্লোগান এসে যে দেখেছি যে বাক স্বাধীনতা চাই, আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই। তো আমি তো ঠিক তাই করে যাচ্ছি, আমি আমার মত প্রকাশ করছি, তাহলে আমার স্বাধীনতা কেন থাকবে না? তাহলে আমি মত যখন প্রকাশ করছি সেই জায়গায় কেন আমার গলা চেপে ধরার চেষ্টা করা হচ্ছে? কারণ এই আন্দোলনটা ছিলই নিজেদের স্বাধীনভাবে বাঁচা, সেই নিজেদের মত স্বাধীনভাবে প্রকাশ করা। তো এইখানটায় আমি অবশ্যই অসন্তুষ্ট, এবং এই কারণে আরও অনেকগুলো বিষয় রয়েছে যার কারণে আমি প্রতিবাদ করে যাচ্ছি বারবার, এবং আমি করে যাব প্রতিবাদ। আমি আর খারাপগুলোকে না নজরে রাখি না, আমি ওগুলোর দিকে ফোকাস করি না, কারণ মানুষ কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে। তো সবার যে সব কিছু ভালো লাগতে হবে, সবার সব কিছু পছন্দ হতে হবে এমন কোনো বিষয় নেই। আর আমার কথাও যে সবার ভালো লাগবে, সবার পছন্দ হবে সেরকমও কোনো বাধ্যবাধকতা নেই। তো সেক্ষেত্রে যদি কারো খারাপ লেগে থাকে, সে যদি কিছু বলে থাকে নেগেটিভলি, এবং সে যদি কোনো প্রফেনিটি ইউজ করে অর ইউজিং এনি স্ল্যাংস, তাহলে সেটা আসলে আমার উপরে না, যে ব্যক্তিটাই আচরণ করছে সেই ব্যক্তির উপরে সম্পূর্ণ পড়ে যায়। আর আমি এখন, আগে এগুলো নিয়ে বদার্ড হতাম, বাট এখন আমি একদমই বদার্ড হই না, কারণ আমি জানি আমি যা করছি আমি ভুল কোনো কিছু করছি না, আমি অন্যায় কোনো কিছু করছি না, এবং আমি যা বলে থাকি সঠিক ছাড়া
কোনোটাই কিন্তু আমি গুজব বলি না, কিংবা কোনোটাই বেসলেস কোনো কথা আমি একদমই বলি না। তো আমার এই দিক থেকে আসলে কোনোভাবে চিন্তা করা কিংবা ভয় পাওয়া কিংবা এটা নিয়ে কনসিডারেশন নেওয়া যে মানুষ কি বলল, কারণ প্রথমত আমি মানুষের জন্য কখনো কিছু করি না, আমি আমার নিজের জন্যই করে থাকি। মানুষ যে যেভাবে নেয়।